আচ্ছা, আপনি যে গ্রামের হতদারিদ্র মহিলাদের যে কাজ করান কি এটা ওদেরকে শ্রমের টাকা কত টাকা দেন? 600 টাকা। এই মাধ্যমে কোথায় ডেলিভারিটা? মিরপুর 11। আপনাদের এই এলাকায় কয়টা কারখানা আছেন? আমার মতো আরো 12 জন মহাজন আছে। গ্রামের আপনার পরিত্যক্তা বা হতদারিদ্র গরিব মানুষের যে আপনারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতেছেন, অর্থাৎ সরকারিভাবে আপনারা কি কোনো প্রণোদনা পান? কিচ্ছু পাই না, আমাদের খোঁজ খবর নেয় না। আমাদের কোনো খোঁজ খবর নেন না? জি না। আমাদের কাছে প্রায় 2-2.5 হাজার লোকে কাজ করে, আমাদের সব মিলা দিলে সব মহিলা সবাই কর্মসংস্থান করে কাজ করে এটাতে জীবিকা চালায়। তাহলে আপনারা সরকারের কাছে এবং শিল্প মন্ত্রণালয়ের কাছে আপনারা কি দাবি জানাচ্ছেন আমাদের মাধ্যমে? সহজভাবে যে আমরা লোন পাই, আমরা কম লাভে কম সুদে যাতে লোন পাই, আমরা যাতে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারি। মানে আপনাদের দাবিটা হলো যে সরকারের কাছে দাবি যে যে কুটির শিল্পী, তারপরে হলো এই যে হতদারিদ্র মহিলাদের যে আপনারা কাজ করা বানিয়েছেন, তাতে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে বানিয়েছেন বিভিন্ন এনজিও থেকে টাকা দিলেন। সরকারিভাবে যদি আপনারা 5% লাভের টাকা যদি সরকার দেয় আপনাদের, তাহলে আপনারা লাভবান হবে, এই তো আপনাদের দাবি। তাহলে আপনার এই ফ্যাক্টরিতে কতজন মহিলা কাজ করে? আমার 200 জনের উপরে আছে মহিলা কাজ করে। এরকম কতটি ফ্যাক্টরি আছে আপনার এই এলাকায়? 12টা ফ্যাক্টরি আছে, প্রায় 2000 লোকের উপরে মহিলারা কাজ করে। আপনাদের এই গ্রামের নামটা কি? এটা মহাদান ইউনিয়ন, রঘুনাথপুর, বেঙ্গল মোড়। বেঙ্গল মোড়, সরিষাবাড়ি থানা, জামালপুর জেলা। হ্যাঁ, এই ভাই এই যে আপনার হাতে দেখতে নিছি, এটা কি থ্রি পিস? এটা গ্রাউন্ড জামা। গাউন জামা না? এই গাউন জামার মজুরি কত? 700 টাকা। এটা 700 টাকার মতো। 700 টাকা। এটা কি এই যে এখানে কি সব কাপড় চোপড় কি টাকা আপনাদের কোম্পানি দেয়, মালিক দেয় না আপনারা নিজেরাই? সব মালিক দেয়। এটা মালিক দেয়, এটা আমরা মিরপুর তো না নি। মিরপুর থেকে আনেন। আবার মিরপুর জমা দিয়ে ওরা আবার গাউসিয়া মার্কেটে এটি বিক্রি করে। গাউসিয়া আপনার ওই বসুন্ধরা শপিং কমপ্লেক্স বড় বড় মার্কেটে বিক্রি হয়। আমি যদি আপনাদেরকে একেবারে সরাসরি দেখাই যে গ্রামের হতদারিদ্র মানুষদেরকে ওনারা এই যে এই কুটির শিল্পীর মাধ্যমে পুঁতি দিয়ে এখানে শাড়ি, থ্রি পিস, বোরকা, পাঞ্জাবি, ফতুয়া, শেরওয়ানি, বিভিন্ন আইটেমের গ্রামের অসহায় দারিদ্র মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এই এখানে অনেকটি ফ্যাক্টরি আছে, যে তাদের দাবি হলো যে সরকারিভাবে যদি ওনারা একটা লোনের ব্যবস্থা পায়, তাহলে মনে হয় এই শিল্পটা আরও এগিয়ে যাবে, বেগবানিত হবে এবং তারাও লাভবান হবে এবং পাশাপাশি আরো এলাকাবাসীও লাভবান হবে, এলাকার হতদারিদ্র গরিব মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। আমরা সরাসরি এখানে এই ফ্যাক্টরির 2 জন মালিক আছে, সরকারের কাছে ওনাদের কি দাবিটা আপনারা একটু বলেন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শামীম। আমরা সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা যে সহজ লাভে আমাদের ঋণ পাই, আর আমাদের যে এই শিল্পটা সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখে এবং বুঝে আমরা মানুষের কর্মসংস্থান করছি, আমরা নির্যাত মজুরি পাই না, এটার বিষয়ে একটু দেখবেন। আর ওই হস্তশিল্প আমাদের গ্রামে প্রায় 2000 লোকেরা কাজ করে, আরও যাতে এইটা প্রসারিত হয়, বড় হয়, সবার প্রতি এটি আমার চাওয়া। আপনার বড় ভাই, আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ ফুকন, আমার বাড়ি রঘুনাথপুর। আমিও কাজ করে, আমার 200-250 কর্মী আছে। আমরা সবার কাছে একটাই অনুরোধ যে অল্প লাভে অল্প সুদে যে আমাদের কিছু যদি টাকা দিত, তাহলে আমরা আরো এই কামটারে প্রসার করতে পারতাম, আরো বিভিন্ন সাইডে নিয়ে যেতে পারতাম। এদিকে আমাদের সরকারকে নজর দেওয়ার জন্য আপনাদের মাঝে আমরা এটা উপস্থাপনা করতেছি। আপনাদের কারো মোবাইল কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবেন? আপনার নাম্বার বলেন তো। 01947733335। এই নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন ইউনিয়ন থেকে অসহায় গরিব মানুষ আপনাদের এখানে কাজ পাবে। ভাই আপনারটা 07728177781।